গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা অতটা জোরে বলতে পারছি না। সকাল থেকে উঠে থেকে শরীরটা আজ ঠিক দিচ্ছে না, কেন জানি না। খুবই গরমের জন্য। না না, ওই পাশের ঘরে যে বিকট এই এক বিকট আওয়াজ শুরু হয়েছে, বাপ রে বাপ। কালকে ভিউ দেখিয়েছে তোমাদের, বাড়ি ভাঙতে এতক্ষণ লাগে। একটা বুলডোজার নিয়ে দিতে হয়, তা না। না মানে ভোর 6টার থেকে স্টার্ট হয়েছে। কিয়ান কতবার উঠলো তার মাঝখানে? আচ্ছা, বলছি কি, তুমি কিয়ানকে নিয়ে আসার সময় না একটু কয়েকটা জিনিস নিয়ে আসবে। আমি তোমার হোয়াটসঅ্যাপ করে দেবো। না, বিস্কুটের ওটা আনিনি। ওই তো কৌটো আছে ওখানে টেবিলে। আমাদের ট্রে নেই, থালায় করে কেন নিয়ে আসছো? চা আছে তাই খাও না, তোমার এখন ট্রে কি দরকার পড়লো? হঠাৎ চাই তো খাবে। চাটা দিলাম, তুমি চাটা ওখানে রেখে চলে এলে। মেল চেক করছি না, আসছি। আচ্ছা, এটা রাখো, হাত থেকে নাও। থ্যাংক ইউ। কি হয়েছে, এমন কি ইম্পর্টেন্ট মেল? ধরো ধরো ধরো। ইম্পর্টেন্ট মেল না, ওই আর কি। কি হয়েছে শুনি। 5 বছর কমপ্লিট হলো আমার। আরে বাহ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সো গুড মর্নিং এভরিওয়ান ওয়ান্স अगेन। কিয়ানকে নিয়ে নিয়েছি। আমার মুডটা এখন অনেকটা বেটার, শরীরটাও হয়তো একটু বেটার হয়েছে ছেলেকে স্কুল থেকে নেবার পর। সো আজকে কিয়ান কান্নাকাটি খুব একটা করেনি, শুধু ঢোকার সময় একটু গন্ডগোল হয়েছে, কিন্তু বাকিটা যে সময়টা যেটা ভেতরে ছিল, হি ওয়াজ পারফেক্টলি ফাইন। ঠিক তো? হাই বলো তো সবাইকে, বলো সবাইকে হাই, বলো হাই। একটু উঁচু করতে হবে। ভাই কি ভাষা ওটা, কেউ বুঝতে পারবে না। রিস্কি দরজার কাছে বসে আছে, লিফটের আওয়াজ পাচ্ছে আর কান খাড়া করে শুনছে। আর ভাই আর বাবা এলো বুঝি। কি হলো রিস্কি? রিস্কি এদিকে। তোমার ছেলের স্কুল থেকে তো ভিডিও পাঠিয়েছে। সবাই বসে বসে প্রেয়ার করছে, উনি টেবিলের উপর ম্যামের পাশে বসে পা দোলাচ্ছে। সিরিয়াসলি, আমি ইয়ার্কি মারছি না, তোকে আমি দেখাবো। সবাই নিচে গোল করে বসে আছো, একা একা বসে পিঠে ব্যাগ নিয়ে বসে ম্যামের পাশে বসে পা দোলাচ্ছে। আবার একটা টাইমে দেখি ফোন নিয়ে ম্যামের ফোন নিয়ে ঘাটছে। যা তা অবস্থা তো ভাই। কি হয়েছে মামা? ভালো। এই মিসকে ভাইয়ের লাগবে। তুই বাবু করছিস কেন, কি হয়েছে? কি জানে, এখন হঠাৎ করে ইচ্ছা হয়েছে একটু রাসনা খাবে। তোকে পুরো রাসনাটা তো দেওয়া হয় না, ওকে দেওয়ার চক্করে আমার একটু খাওয়া হয়ে যাবে। এসছো? জল জানি তো। কি বানানো হচ্ছে? কি খুশি, কি খুশি। এটা ভালো ভালো। দাঁড়া দাঁড়া, বুড়ি। ঠান্ডা কিনা দেখছিস? ঠান্ডা ঠান্ডা। এই হলো ওর কোয়ান্টিটি। এটা দেখো, আস্তে 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 আস্তে। ভালো কি আর খেতে ব্যস্ত, ব্যাস নিয়ে হাঁটা লাগলো। ভালো ভালো। আচ্ছা বড়দের মতন। আচ্ছা ওটা কি হলো, বন্ধ হয়ে গেছে? আচ্ছা আর না, হয়ে গেছে, বেশি খাওয়া যায় না ওটা। আচ্ছা আরো, আচ্ছা ঠিক আছে, অল্প হচ্ছে। মেনুতে মাছের ঝোল। হ্যাঁ মাছের ঝোল আর হ্যাঁ মাছের ঝোল আর শুক্তো ভেবেছিলাম করবো। সব সবজি কেটেও রেখেছিলাম, কিন্তু একটু সাডেন প্ল্যান চেঞ্জ হয়েছে, তো বিকেলবেলা একটু বেরোবো। এই তো কটা দিন এই শিফটে আছি, এই কটা দিন একটু ইউটিলাইজ করে নিই বিকেলবেলাগুলো। তারপর থেকে তো আবার নাইট শিফট, তখন তো আর চাইলেও বেরোতে পারবো না উইকেন্ড ছাড়া। আর আমার সেই সৌভাগ্য নেই। তো আপাতত আজকে সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল, একদম কিয়ান সমেত একই ঝোল খাবো।
তো একদম একটা ঝাল কম দিয়ে নর্মাল ভাবে পাতলা ঝোল দিয়ে আমরা কিয়ানকে ঘুম পাড়াবো, স্নান করিয়ে আগে। ঘুম থেকে উঠলে পর এই 4টে 4:30 নাগাদ একটু বেরোবো। কোথায় যাবো জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। চল চল চল, স্নান করবি, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিয়ান চলো স্নান। চলো বাবা এবার চলো। এখন বাজে সন্ধে 6:30, কিন্তু এখনো আকাশ পরিষ্কার, এখনো এখানে অন্ধকার নামেনি। এখানে হায়দ্রাবাদে অ্যাকচুয়ালি অন্ধকার নামে একটু দেরিতে। তো আজকে একটু বিকেল বিকেলই বলতে পারো বেরোলাম। ব্যাপারটা হচ্ছে ভেবেছিলাম একটা জায়গায় যাব, সেটা এখান থেকে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর, মানে মোটামুটি 1 ঘন্টা 1.25 ঘন্টার মতন ডিস্টেন্স। কিন্তু আজকে যেহেতু অফিস ডে, স্নেহময়কে তো অফিস যেতে হয় রোজ, তো তাই জন্য স্নেহময় অফিস গিয়ে বাড়ি ফিরে বেরোতে বেরোতে ইট উড হ্যাভ বিন টু লেট। ঠিক আছে, তো ওখানে অত লেট করে যাওয়ার কোনো মানে হয় না, তাই জন্য আজকের দিনটা বাদ দিলাম। উইকেন্ডে যাওয়ার কথা ভেবেছি, সো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু বেরোলাম, একটু দেখি নেকলেস রোডের ওদিকে যাওয়ার কথা ভাবছি। বেরোই, রাস্তায় কেরম ট্রাফিক দেখি, কারণ ওদিকটা পুরোপুরি আমাদের বাড়ির থেকে অপোজিট ডিরেকশনে। সো দেখা যাক ট্রাফিক কন্ডিশন রাস্তায় কেমন থাকে না থাকে। সো চলো, দেখা হচ্ছে একদম নেকলেস রোডের ওখানে। তো এই হচ্ছে হায়দ্রাবাদের নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং, যেটা পেছনে দেখতে পাচ্ছ। আর সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু, এই দুটোই একদম নতুন করা হয়েছে, অপূর্ব করেছে। কি সুন্দর করেছে মডেলটা, দেখে মনে হচ্ছে না পুরো অরিজিনাল। আমরা এসে গেছি নেকলেস রোডে, 1 ঘন্টা বেশি লাগলো সময়। এইখানটা আমরা এখন বসবো, ঢুকবো এদিক দিয়ে না, ওই তো বহু বছর পরে এলাম অ্যাকচুয়ালি। চলো, এখানে আগে এগুলো কিছুই ছিল না, এই তাই না? জায়গাটা ছোট করে দিয়েছে না, ইয়েটা ওদের বারটা দিকে বাড়িয়েছে, একেবারেই নেই। লাস্ট যখন মাদেরকে নিয়ে এসেছিলাম তখনও সুন্দর ছিল, এখন একেবারে ঢপে রয়ে গেছে। না এলে জানতে পারতাম না। খাবার দাবারের দোকানগুলো আছে, তবে সেই ব্যাপারটা নেই। একজন নেচে যাচ্ছে, কতটা বুঝতে পারছো অন্ধকারে জানি না। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেক্রেটারিয়েট বিল্ডিংটা, সামনে একটা ফোয়ারা মতন আছে। আর এই যে পুরো ওয়াটার বডি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হুসেন সাগর লেক। আচ্ছা, আজকে অপূর্ব সুন্দর একটা পূর্ণিমার চাঁদ উঠেছে, সম্ভবত আজকে পূর্ণিমা, আমি ঠিক শিওর না। তা আমি যেখানটা পয়েন্ট আউট করছি, এই যে যেটা দেখা যাচ্ছে দূরে, এটা হচ্ছে বুদ্ধা স্ট্যাচুটা। আমি চেষ্টা করছি একটু জুম করে দেখানোর, কিন্তু অন্ধকারে অতটা ভালো বোঝানো যাবে না। তো এই বুদ্ধা স্ট্যাচুটা হচ্ছে এই হুসেন সাগর লেকটা ঠিক মাঝখানে। ঠিক আছে, এখানে স্পিড বোট করে যায় অনেকে, গিয়ে ছবি টবি তোলে। দিনের আলো থাকলে ব্যাপারটা ভালো করে বোঝানো যেত। এই হচ্ছে পুরো লেকটা। এখানে একটা বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, এখানে একটা লঞ্চ ঘাট আছে, এই লঞ্চে করে করে যায় সব ওই বুদ্ধা স্ট্যাচুটার ওখানে। কি আর এটা কি? আলু, আলু ভাজা, ভাজা আলু ভাজা। স্পাইরাল পটেটো চিপসটা ফার্স্ট টাইম খেলাম, তাও 50 টাকা। সব জায়গাতে 100 টাকা।
কিয়ান এখানে অ্যাকচুয়ালি মানে খুব একটা পোষাচ্ছে না, তাই জন্য এসছি যখন কিছু তো খেতে হবে, হ্যাঁ বাঙালি বলে কথা। ওই জন্য এই স্পাইরাল পটেটো চিপস আর আমার একটা বাটার দিয়ে দেবো। এখন বাড়ি যাওয়ার পথে আমরা টলি চৌকির এখানে মোহামেডিয়া শাওয়ারমাতে এসেছি একটু খাবার নিতে, স্পেশালি শাওয়ারমা, বহু পুরনো দোকান এবং হায়দ্রাবাদের ভীষণ ফেমাস শাওয়ারমার জন্য। যারা হায়দ্রাবাদে আছো বা আসবে কোনোদিন হায়দ্রাবাদে, অবশ্যই এখানকার শাওয়ারমা একবার ট্রাই করো। বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি, কিয়ান বাবুর ডিনারও ডান। এবার ওকে নিয়ে যাব ঘুম পাড়াতে, আর স্নেহময় ডিনারটাকে করে নিচ্ছে। তো এইটা হচ্ছে শাওয়ারমা, এটা হচ্ছে এটা কি বলে সামোলি, এটা হচ্ছে সামোলি, সামোলির মধ্যে এই পাউরুটি, বান পাউরুটি টাইপের লম্বা, এটাকে সামোলি বলা হয়। আর সঙ্গে নিয়েছি শিক কাবাব। কেমন? দারুণ। আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে শিক কাবাব খাবো করছিলাম, বাট ঠিক প্রপার জায়গা পাচ্ছিলাম না যে খাবো। তো আজকে কাবাব কিনবো বলে তো যাইনি, গেছিলাম শাওয়ারমা কিনতে। শিক কাবাবগুলো দেখে আমার দেখে বেশ একটু লোভ হলো, তো আমি ওই জন্যই একটা শিক কাবাব নিলাম। তো তোমার কেমন লাগলো শিক কাবাবটা? তোমার মনে হয় একটু ঝাল লেগেছে? একটু ঝাল লেগেছে, কিন্তু এই সাইডে ওইসব কি সস টস দিয়েছিল, ওইগুলো দিয়ে খেলাম, যথেষ্ট মানে টেস্টফুল। না আমাদের যেমন ম্যাক্সিমাম সময় এই হরিয়ালি কাবাব নয় মালাই কাবাব এইসব খাওয়া হয়, রেশমি কাবাব, হ্যাঁ তা ঠিক। না না, শিক কাবাব সত্যি খেতে টেস্ট খুব ভালো, নো ডাউট ইন দ্যাট। ওই জন্য একটু চেঞ্জও হবে। হ্যাঁ হ্যাঁ, একটু স্বাদ বদল হলো, ভালো। তো আজকের ডিনার তো সর্টেড, দারুণ একটা কাবাব, আর অনেক দিন পর মোহামেডিয়ার শাওয়ারমাটা খেলাম, খুব ভালো লাগলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের সাপোর্টটা আমাদের ভীষণ ভীষণ দরকার। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিলে ভবিষ্যতে আমাদের সব আপকামিং ভিডিওসের নোটিফিকেশন পেয়ে যাবে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকের মতন বাই, গুড নাইট।